এই জায়গাটা খেজুরের রসের জন্য বিখ্যাত, বিশাল বিখ্যাত। এই যে এখানে গাছটা দেখতেছো, এখান থেকে কিন্তু খেজুরের রস উৎপন্ন হয়। এই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। তো খেজুরের রস খাইতে চাইতেছি আমাদের বাসা থেকে 20 কিলো দূরে। এত ঠান্ডার মধ্যে রাইডিং করতে হবে, এটাই ভাবতেছি যে কেমনে যাবো। এমনিতে আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, হাত পায়ে ব্যথা এখনো আছেই, কালকে আরো হোঁচট খায় আরো ব্যথা বাড়ছে। তো যাই হোক, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো তোমরা। খেজুরের রস খাবো আজকে, আমরা রস খেতে যাবো কীভাবে খেজুরের রস তৈরি করে, আর সেই রস দিয়েই মিঠাই কিন্তু তৈরি করে। তো সম্পূর্ণ ব্লগটা দেখলে বুঝতে পারবা। তো সবাই ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের বাসা কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায়। তো এটা আমাদের রাজীবপুর উপজেলার হাই স্কুল মাঠ। তো এখান থেকে আমরা রওনা দিতেছি। এখন কিন্তু সময় অনেকটাই সকাল, প্রায় সকাল 6:50 বা 7টা এরকম বাজে। তো অনেকটাই কুয়াশা পড়ছে। তো আমাদের হাই স্কুলের পিছন দিয়ে চলে আসছি আমরা, এখান দিয়ে ধীরে ধীরে যাইতেছি। অনেক ঠান্ডা। আমার মনে হয় না যে বাইক কেনার পরে এত সকাল সকাল আমি কোথাও বাহির হয়েছিলাম। মানে আমার আম্মু না খায় বাড়ির বাহিরে আসতেই দেয় না। তো আজকে যেহেতু বললাম আম্মু খেজুরের রস খাইতে যাব, তো সেই জন্য আর কি ছাড় দিল, তো আসতে দিছে, এই জন্য বাইরে আসলাম সকাল সকাল। তো এখানে আমার একটা বড় ভাই আছে, আর আমরা সবগুলাই প্রায় ফ্রেন্ড। শুধু আমার একটা ভাইস্তা আছে, তো এরা দুইজন ছাড়া আর সবগুলোই ফ্রেন্ড। তো আমরা রওনা দিছি খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে। তো এই যে আমাদের মোটু গেল, যেই মোটু নাকি আমার অ্যাক্সিডেন্টের কারণ, এই মোটু কিন্তু ফালাই দিছিল। ওরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা কিন্তু জানো যে ওরা আমরা ফাটা করে বলি। তো ওই কিন্তু বাইক অ্যাক্সিডেন্টের মূল কারণ। যাই হোক, এখানে আমরা ধীরে ধীরে যাইতেছি। মানে অ্যাক্সিডেন্টটা বেশি দিন হলো করি নাই, তাই সবাই একটু সেফভাবে রাইডিং করতেছি। আর প্রচুর ঠান্ডা, মানে আমি তাও হেলমেট দিয়ে আইছি। আর সাপড়িগুলা দেখো, মাথায় কিচ্ছু নাই, মানে চুলটুল বাহির করে আইছে পাটসার দেখানোর জন্য। এখন বুঝতেছে ঠান্ডা কারে বলে। এই যে আমাদের ট্যাপা, ও তাও একটু মাস্কটা পরে নিছে, মানে জ্যাকেট দিয়ে মাস্ক বানিয়ে ফেলছে। তো ধীরে ধীরে আমরা যাইতেছি, রাস্তায় অনেক কুয়াশা। অবশেষে আমরা মেন রোডে চলে আসছি। তো এখানে আমরা জবে যাইতেছি সবগুলা এক সিরিয়াল কইরা। তো তোমরা কমেন্ট বক্সে জানাইও যে তোমাদের এলাকায় খেজুরের রস পাওয়া যায় কিনা। এই যে দেখতেছো ব্যক্তিটা, এটা হলো আমার ভিডিও পার্টনার। মানে সবসময় তোমরা আমার ফানি ভিডিও যারা যারা দেখো তারা সবসময় ওরে দেখতে পারবা। মানে ও আমি রেগুলার ফানি ভিডিও একসাথে বানাই। মাঝে মাঝে আমার ভাইস্তা থাকে, সিয়াম, ও থাকে, মানে মাঝে মাঝে এক একজন থাকে, বাট আমরা দুজন রেগুলার। তো এখান থেকে আমরা বাইক থেকে নামলাম এখানে একটু হালকা করে রেস্ট নেওয়ার জন্য। মানে প্রচুর ঠান্ডা, হাত একদম অবস্থা শেষ হয়ে গেছে। কোন দেওয়ানি আরে ক শহর অবস্থা খারাপ। আমি হেলমেট নিয়ে আইছি, এই জন্য সব শালিরা ঠান্ডায় উঠতেছে, সেই কুয়াশা একবারে। যাই হোক, আমাদের আঞ্চলিক ভাষাগুলা ইগনোর করো যদি তোমার কাছে ভালো না লাগে থাকে। আমাদের কাছে ভালো লাগে, কারণ প্রতিটা মানুষেরই তার আঞ্চলিক নিজস্ব ভাষা, মানে নিজস্বভাবে কথা বলতে তার কাছে নিজস্বভাবে ভালো লাগে। তেমনটা আমারও, বাট ব্লগে একটু আলাদাভাবে বলি যাতে সবার বুঝতে সমস্যা না হয়। যাই হোক, আমরা চিপা সাইডের একটা রাস্তা দিয়ে যাইতেছি। এটা হয়তো অনেকে ভাবতেছো যে খেজুরের রস খাইতে কোন দেশে যাইতেছে, আফ্রিকায় যাইতেছে নাকি। আফ্রিকা কিছু না, মূলত মেন রোডের সাথে তো এরকম খেজুরের বাগান থাকবে না। তো অবশেষে চলে আসছি আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায়। এখানে দেখবা যে ডান পাশে দেখতেছি সব খেজুর গাছের একদম ভরপুর খেজুর গাছ দেখতেছই। ওখানে দেখো একটু সাদা সাদা মানে কাইটা রাখছে আর কি। তো আমরা ধীরে ধীরে নামতেছি নিচের দিকে। আমাদের একটা কাকু আছে যিনি আর কি এই খেজুরের রসগুলা একত্রিত করে। আমার পায়ের অবস্থা গাইছে অনেকটাই খারাপ ছিল তখন, মানে পায়ে দিয়ে রক্ত বাহির হয় এই অবস্থা। মোটেও নামতে পারতেছিল না, খুবই বাজে একটা অবস্থা ছিল ওই সময়। বাট ওরা সবাই বলার সাথে সাথে আমি একবারও না করি নাই, কারণ ভাবলাম যে তোমাদের সবাইকে নিয়ে একটা ব্লগ করে ফেলি। কারণ হলো অনেকেই দেখে নাই যে খেজুরের রসটা কীভাবে তৈরি হয়, বা আমরা যে গুড়টা খাই মিঠাই বলি অনেকে, তো এটা কীভাবে হয় সেটার জন্যই এখানে দেখতেছো যে আমরা মানে বাইক থেকে নামার সাথে সাথেই আমার এই কাকুর সাথে আমরা একটু দাম দর করতেছি যে কাকু কত টাকা নিবে, এই বিষয় নিয়ে কথা বলতেছি। এই জায়গাটা খেজুরের রসের জন্য বিখ্যাত, বিশাল বিখ্যাত। সবার ঠান্ডা বেশি লাগে গেছে এই শীতের মধ্যে। এই যে একটা টং দেখতেছি, ওইটাকে টং বলি আমরা এখানে। তো এইটার ভিতরে আমাদের এই কাকুটা থাকে, মানে উনি রাত্রে পাহারা দেয় যাতে এই খেজুরের রসটা কেউ না চুরি করে নিয়ে যায়। তোমাদের দেখাইতেছি যে এটা কিভাবে মানে রসটা একত্রিত হয়, দেখাবো অবশ্যই। আমরা একটু ওয়েট করতে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। এখানে মানে আর কি দামাদামি চলতেছে। এখানে একটা ভিউ দেখাই তোমাদের, এই পাশে একদম বিশাল একটা ফাঁকা ময়দান, আর এইখানের সিরিয়ালেই হলো সেই খেজুর গাছগুলা, যেখান থেকে আর কি খেজুরের রসগুলা একত্রিত করে রাখে একটা কলসির ভিতরে আর কি। তো এখানে আমাদের দাম দেওয়ার সব ওকে হয়ে গেছে। তারপর আমাদের ফাইস্তা থেকে শুরু হইলো, রস পরিবেশন করতেছে আমাদের নাইম টেপা।
ওরে আমরা সবাই টাবা করে বলি। তো রস পরিবেশন করতেছে, সবাই এক পাশ থেকে খাইতেছে। মানে ভাই এটার যে মজাটা মানে এতটাই জোস লাগে, যারা জীবনে একবার হইলেও খাইছো তো তারা অবশ্যই জানবা যে এটার স্বাদটা কেমন। আর যদি তাও তোমরা না জানো তো অবশ্যই দাওয়াত থাকলো, আমাদের কুড়িগ্রাম জেলায় আইসো, তোমাদের সবাইকে খেজুরের রস খাওয়াবো ইনশাল্লাহ। যদি আসো তোমরা কেউ অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আইসো। আর তোমাদের ভালোবাসা সাপোর্টে একটা যাত্রা শুরু করলাম, তো অবশ্যই তোমরা সবাই সাপোর্ট করবে আমাকে যথেষ্ট। তো সবাই পেজটা ফলো দিয়ে রাখো যারা যারা নতুন আছো। খেজুরের রস তোমরা কিভাবে খাবে? তোমরা হচ্ছে গন্ডমূর্খ, ইয়ো, এই যে খাওয়ার সাথে সাথে 103 ভাই রাখেছে খাওয়ার আদাতে। এখন যারা দেখলা এটা আমার মামা হয়, তো ওইটু মজা করলো আর কি। এখানে কিছু ছোট ভাই বোনরা আসছে, তো ওদেরকে আর কি বলা হইতেছে যে তোমরা একটু করে খাও, এতটুকু তোমরা খাইতে পারবো না, তোমরা একটু করে খাও। তো ওরা না করতেছে না করতে করতে একজন খাইলো। খেজুরের রস বেশি হয়ে গেছে, একজনের পেট একদম ফুল, 4 গ্লাস করে খাইছে সবাই, আরো খাইতেছে। নেশা টেশা না হইলে হইলো। এই যে গাছটা দেখতেছো, এই গাছ থেকে খেজুরের রস হয়। যাই হোক মজা করলাম, এটা খেজুর গাছই না, তো রস হবে কিভাবে? তো এই যে উপরে যে দেখতেছো খেজুর গাছ, এই খেজুর গাছের এখানে কিন্তু খেজুর গাছটা ছিলানো হয়েছে। এইখান থেকে ধীরে ধীরে এই ছিলানো অংশ থেকে রস বাহির হয়, খেজুরের রস এটাকেই বলে। আর 2 রাউন্ড হবে আমাদের এখানে, রাউন্ড চলতেছে। খাজিনদার টাপা এই গ্লাস ট্লাস বাপ, ঠিক আছে, এই গ্লাস এগুলো মনে হয় মেলা লাগবে। আচ্ছা চুমুক দে ডাইরেক্ট একবার। এইটা আছে রে, আমার চুমুক দেয়া লাগে রে খাওয়া। এটা কিন্তু আমাদের একটা গ্লাস ডাইরেক্ট না। যাই হোক গাইস, খাদক গোষ্ঠীদের খাবারের স্টাইলটা তোমরা ইগনোর করো। তো অবশেষে আমরা বাসায় চলে যাইতেছি। এখানে আমাদের খেজুরের রস খাওয়া শেষ। অনেকেই বলে যে খেজুরের রস নাকি 3 গ্লাস খাইলেই মাথা ঘুরে হ্যান ত্যান নেশা হয়ে যায়। এগুলা পুরাটাই মিথ্যা, কারণ আমরা এখানে 6 গ্লাস 7 গ্লাস করে খাইছি, তো আমাদের কিছুই হয় নাই, এগুলো সব ভুয়া কথা। গাইস আমাদের স্কুটি নিয়ে চলে যাচ্ছি, আমাদের শেষ খাওয়া দাওয়া, পেট টাট বেড়ে গেছে গা। তো অবশেষে আমরা চলে যাইতেছি বাসার উদ্দেশ্যে। আর তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে, মানে কোনো জায়গায় যাইতে এত বেশি সময় লাগে আর আসতে কেন ভাই এত কম সময় লাগে, এটাই বুঝি না। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখাই তোমাদের। তোমরা লাঙ্গল জিনিসটা অনেকেই দেখছো কিনা আমি জানি না, অবশ্য এখনকার সময় এটা খুবই কম দেখা যায়। এটাই লাঙ্গল, যেটা দিয়ে জমি চাষ করা হয়। মানে এখন খুবই কম ইউজ করে মানুষ এটা দিয়া, মানে অনেকটাই আধুনিক যুগ হয়ে গেছে আমাদের, যার জন্য এটা খুবই কম দেখা যায়। তো গাইস, এই ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই আমাদের পাশে থাকো। আল্লাহ হাফেজ।